নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা থেকে আলোচনা করব সেটা হচ্ছে গস টেস্ট। ঠিক আছে, এর আগের দিন আমি বেশ কিছু টেস্ট সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে যেটা হবে সেটা আমাদের লাস্ট পার্ট করার চেষ্টা করছি। তো দেখা যাক গস টেস্ট কি বলেছে না। ইউএন একটা, আমি প্রত্যেকটা টেস্টের ক্ষেত্রে একই কেস, সামেশন অফ ইউএন হচ্ছে কি না একটা সিরিজ অফ রিয়েল নাম্বারসের সিরিজ। তখন আমি বলতে পারবো ইউএন বাই ইউএন প্লাস ওয়ান এর মানটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওয়ান প্লাস এ বাই এন প্লাস বিএন বাই এন টু দি পাওয়ার পি, যেখানে পি এর মানটা অবশ্যই গ্রেটার দেন ওয়ান। কারণ দেখো, যদি পি এর মানটা ওয়ান হয়ে যায় তাহলে যে এন চলে আসছে, এন এর থেকে পরে বা এন পি নয়, এটা এন টু দি পাওয়ার পি, অর্থাৎ এন স্কোয়ার এন কিউব এন টু দি পাওয়ার ফোর, অর্থাৎ এন টু দি পাওয়ার পি যদি পি এর মানটা গ্রেটার দেন ওয়ান হয় এবং উপরে থাকা এই যে বিএন যে সিকোয়েন্সটা আছে এটা যদি একটা বাউন্ডেড হয়, তাহলে আমি বলতে পারবো কি না সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে তখনই যদি এ এর মানটা গ্রেটার দেন ওয়ান হয়, আর যদি এ এর মানটা লেস ইকুয়াল টু ওয়ান হয় তখন এটা কি হয়ে যাবে না ডাইভার্জেন্ট হয়ে যাবে। দেখো, এর আগে পর্যন্ত আমি যতগুলো টেস্ট করিয়েছি সমস্ত ক্ষেত্রে কিন্তু গ্রেটার দেন ওয়ান এবং লেস দেন ওয়ানের জন্য ভ্যালু ছিল, কিন্তু ইকুয়াল টু ওয়ান হয়ে গেলে সেখানে টেস্টটা ফেলিওর হয়ে যাচ্ছিল। এই একমাত্র টেস্ট পেলাম যে টেস্টের ক্ষেত্রে গ্রেটার দেন, লেস দেন অ্যান্ড ইকুয়াল টু তিনটা ক্ষেত্রেই কিন্তু আমি বলতে পারবো একটা সিরিজ কনভার্জেন্ট হবে কি ডাইভার্জেন্ট হবে। তো তাহলে আমি সবসময় চেষ্টা করবো কি না বেশিরভাগ অঙ্কগুলোকে এই গস টেস্টের মাধ্যমেই করার। তো যাই হোক, আমি একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল নিয়ে চলে আসছি। প্রথমের যে অঙ্কটা আছে ওয়ান প্লাস টু স্কোয়ার বাই তিন স্কোয়ার তিনের কিউব প্লাস টু স্কোয়ার ফোর স্কোয়ার ডিভাইডেড বাই তিন স্কোয়ার পাঁচ স্কোয়ার, এইভাবে আমার আগিয়ে যাচ্ছে। আচ্ছা, এই সিরিজটা যদি আমি ইউএন টার্মটাকে নিই তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রথমে কত পাবো না টু স্কোয়ার ফোর স্কোয়ার সিক্স স্কোয়ার, এইরকম করে আগিয়ে যাচ্ছে। এখানে তিন স্কোয়ার ফাইভ স্কোয়ার সেভেন স্কোয়ার, এইভাবে আগিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো, তাহলে লাস্ট টার্মটা কত হবে না টু এন মাইনাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা কত আসছে না টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ফর অল এন গ্রেটার ইকুয়াল টু টু। সমস্ত এন গ্রেটার ইকুয়াল টু টু এর জন্য দেখো এই ভ্যালুটা সুন্দর পুট করে যাচ্ছে। যদি দুই বসাই তাহলে কি দুই দুগুণে চার মাইনাস দুই মানে দুই দুই স্কোয়ার, আর যদি এখানে দুই বসাই দুই দুগুণে চার মাইনাস এক মানে তিন স্কোয়ার। সুন্দর হয়ে যাচ্ছে অঙ্কটা। তো আচ্ছা, যদি আমি এবারে ইউএন প্লাস ওয়ান পুট করি, ইউএন প্লাস ওয়ান মানে কি যা আছে সেম টু সেম সব থাকবে, তারপরের যে টার্মটা হবে সেই টার্মটাকে আমাকে লিখতে হবে টু এন মাইনাস টু তার হোল স্কোয়ার ইন্টু এন এর জায়গায় যদি এন প্লাস ওয়ান পুট করে দিই তাহলে এটা কত আসছে না টু এন এর হোল স্কোয়ার। একই রকম করে তিন স্কোয়ার পাঁচ স্কোয়ার সাত স্কোয়ার, এইভাবে লাস্ট টার্মটা আছে টু এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর পরবর্তী টার্মটা কত হবে না টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউএন এবং ইউএন প্লাস ওয়ান দুটোই বের করে দিলাম। আচ্ছা, এবার আমি সেই একই রকম কেস প্রথমে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন অর্থাৎ ডি এলাম্বার্ট রেশিও টেস্ট প্রথমে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আচ্ছা দেখি তো, ডি এলাম্বার্ট রেশিও টেস্টের ভ্যালুটা কি আছে। ইউএন প্লাস ওয়ান বাই ইউএন করতে গেলে আমার দেখতেই পাচ্ছি সবগুলোই কেটে যাবে, তার মানে এটা আসছে ফোর এন স্কোয়ার ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। আচ্ছা, যদি আমি লিমিট নিয়ে নিই তাহলে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি ফোর এন স্কোয়ার ডিভাইডেড বাই, এখান থেকে যদি এনটা কমন নিই স্কোয়ার আকারে বাইরে বেরিয়ে যাবে, তাহলে এন স্কোয়ার কমন গেলে টু প্লাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার। দেখো এন স্কোয়ার কেটে যাচ্ছে। এবার এন টেন্ডিংস টু ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, তার মানে উপরে থাকছে ফোর নিচে থাকছে দুই এর স্কোয়ার মানে ফোর, ফোর ফোর কেটে গেলে কত আসছে না ওয়ান। ইকুয়াল টু ওয়ান হলে আমরা জানি কি ডি এলাম্বার্ট রেশিও টেস্ট এখানে কাজ করবে না। ডি এলাম্বার্ট রেশিও টেস্ট কাজ করতে গেলে অবশ্যই সেটা গ্রেটার দেন ওয়ান হতে হবে অথবা লেস দেন ওয়ান হতে হবে। ঠিক আছে, তো নেক্সট আমি যেটা যাচ্ছি সেটা আচ্ছা দেখি তো, এর আগে যে আমি একটা টেস্ট করিয়েছিলাম এর আগের ক্লাসে, সেটা হচ্ছে কিনা র্যাবিস টেস্ট। ঠিক আছে, তো র্যাবিস টেস্ট অ্যাপ্লাই করে দেখি তো সেটা মানে ওই হোল্ড করছে কিনা। র্যাবিস টেস্টে কি বলেছিলাম না লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন ইন্টু ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আচ্ছা দেখো তো, তাহলে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন ইন্টু ইউএন বাই ইউএন প্লাস ওয়ান, এখানে ইউএন প্লাস ওয়ান বাই ইউএন ছিল, এটাকে ঘুরিয়ে দিলে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, মানে টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা দেখি তো, তার মানে যেটা বেরোচ্ছে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন ইন্টু ফোর এন স্কোয়ার হলে ফোর এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে। তাহলে দেখো তো যেটা আসছে সরি মাইনাস ফোর এন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে না, ফোর এন স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে যেটা বেরোচ্ছে লিমিট এন টেন্ডিংস টু ইনফিনিটি এন তো আছেই, এখান থেকে যদি আমি আরো একটা এন কমন নিয়ে নিই তাহলে ফোর প্লাস ওয়ান বাই এন ডিভাইডেড বাই নিচে কত আসছে না ফোর এন স্কোয়ার ক্যান্সেল। আচ্ছা, এন টেন্ডিংস টু ইনফিনিটি এন এর জায়গায় ইনফিনিটি পুট করলে কত সামথিং বাই ইনফিনিটি মানে জিরো, ফোর বাই ফোর উপরে থাকছে ফোর নিচে থাকছে ফোর, তার মানে ভ্যালুটা কত আসছে না এখানেও ভ্যালু ওয়ান চলে আসছে। তার মানে কি র্যাবিস টেস্ট অলসো ফেলস।
ঠিক আছে। তো নেক্সট আমাদের যে টেস্টটা আছে হাতের সামনে ওই একটি টেস্টই আছে, সেটা হচ্ছে কি না এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম গস টেস্ট। ঠিক আছে, তো গস টেস্ট করতে গেলে আমাকে কি করতে হবে না ওই ইউএন বাই ইউএন প্লাস ওয়ানটা প্রথমে লিখতে হবে। সেই যে ইউএন বাই ইউএন প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা কি জানি 2n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4n স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটাকে ভেঙে লিখতে পারি তো 4n স্কোয়ার প্লাস 4n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 4n স্কোয়ার। দ্যাট মিনস আমি যদি ভেঙে লিখি তাহলে পাচ্ছি 1 প্লাস 4 4 কেটে যাচ্ছে মানে 1 বাই n প্লাস 1 বাই 4n স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস 1 বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। হোয়াট ইজ দ্য অর্ডার অফ 1 বাই n স্কোয়ার? অর্ডার অফ 1 বাই n স্কোয়ার মানে হচ্ছে কি না 1 বাই n স্কোয়ার বা তার সাথে বড় কোনো টার্মগুলো 1 বাই n টু দি n কিউব n টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 যাই থাকুক না কেন n স্কোয়ার পর্যন্ত টার্মটাকে n এর আগে n স্কোয়ারের আগে পর্যন্ত টার্মগুলোকে আমি লিখবো n স্কোয়ার থেকে তার পরবর্তী যত টার্ম আছে সবগুলোকে আমি অর্ডার অফ 1 বাই n স্কোয়ার দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমি কম্পেয়ার করি মেন জায়গার সাথে কি ছিল 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p, যেখানে ছিল p গ্রেটার দেন 1। দেখো তো আমরা দেখতেই পাচ্ছি এখানে p এর মানটা কত না 2, p গ্রেটার দেন 1 হোল্ড করে গেছে। আবার কি আছে তাহলে এখানে a এর মানটা কি পাচ্ছি না a এর মানটা পাচ্ছি 1। ঠিক আছে, তার মানে আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা কত বেরোলো a ইকুয়াল টু 1। আমি সূত্রে কি বলেছিলাম না যদি a এর মানটা লেস ইকুয়াল টু 1 হয় একের থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে ইউএনটা কি হবে না ডাইভারজেন্ট হবে। তার মানে আমি এতক্ষণে বলে দিতে পারি এই সিরিজটা কি সিরিজ না ডাইভারজেন্ট সিরিজ। ঠিক আছে, তাহলে কি আমি তোমাদেরকে তিনটা টেস্টই অ্যাপ্লাই করে দেখলাম যে হ্যাঁ এই দুটো টেস্ট হোল্ড হচ্ছে না, নেক্সট টেস্টটা হোল্ড হয়ে যাচ্ছে। তো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি বলেছে না অল্টারনেটিভ ফর্ম অফ গস টেস্ট, অর্থাৎ গস টেস্টের অল্টারনেটিভ ফর্ম। একই রকম জিনিস দেখো তো সামেশন ইউএন হচ্ছে সিরিজ অফ রিয়েল নাম্বার ইউএন বাই ইউএন প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p। একদম যা বলা আছে এর মানটা গ্রেটার দেন 1 হলে সেটা কনভার্জেন্ট, এর মানটা লেস ইকুয়াল টু 1 হলে সেটা কি হচ্ছে না ডাইভারজেন্ট। ব্যাস ঠিক আছে, তাহলে আমি আবার এর উপর বেস করে আমি একটা অঙ্ক করে নিচ্ছি তাহলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা দেখো তো 1 বাই 2 তার হোল স্কয়ার প্লাস 1 ইন্টু 3 বাই 2 ইন্টু 4 তার হোল স্কয়ার প্লাস 1 ইন্টু 3 ইন্টু 5 বাই 2 ইন্টু 4 ইন্টু 6 তার হোল স্কয়ার, এইভাবে আমার আগানো আছে। তাহলে আচ্ছা আমি এখান থেকে ইউএন ইকুয়াল টু একদম বের করে নিতে পারবো কত আসছে না 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 করে আমরা দেখতে পাচ্ছি কি ফার্স্ট টার্মটা 1 থেকে শুরু হয়েছে তার মানে 2n মাইনাস 1। আচ্ছা দেখো তো 2 ইন্টু 4 ইন্টু 6 করে করে সেকেন্ড টার্মটা কত 2 এ গিয়ে শেষ হয়েছে মানে হচ্ছে কত 2n। আচ্ছা পুরোটারই কি আছে না হোল স্কোয়ার আছে। একই রকম করে ইউএন প্লাস 1 যখন করছি তখন কত পাচ্ছি না 1 3 5 ডট ডট করে 2n মাইনাস 1 টার্ম তো থাকছেই, তারপরে আরো একটা টার্ম থাকছে। একই রকম করে 2 4 6 করে 2n তো থাকছেই প্লাস 2n প্লাস 2 থাকছে, তার পুরোটার হোল স্কোয়ার হচ্ছে। আচ্ছা এবারে কি করব না ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস 1। আচ্ছা ইউএন ডিভাইডেড বাই ইউএন প্লাস 1 করলে এটা ঠিক উল্টে যাবে, তার মানে 2n প্লাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n প্লাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে যদি আমি 2nটা কমন নিয়ে নিই দেখো তো 2nটা যদি কমন নিয়ে নিই 1 প্লাস 1 বাই n ডিভাইডেড বাই এখান থেকে যদি 2nটা কমন নিয়ে নিই 1 প্লাস 1 বাই 2n পুরোটার আমার কি হলো না হোল স্কোয়ার। 2n ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি এখানে লিখতে পারি তো 1 প্লাস 1 বাই n তার হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 বাই 2n তার হোল টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা a প্লাস b এর হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 1 বাই n স্কোয়ার। দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি 1 অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। আর এটাকে আমি কি লিখবো না 1, এটা তো ইনফাইনাইট সিরিজ a 1 প্লাস a হোল টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে 1 মাইনাস 2 বাই 2n মানে 2 2 কেটে গেল। ঠিক আছে 1 মাইনাস 2 বাই 2n মানে মাইনাস 1 বাই n প্লাস দেখো তো n স্কোয়ার এবার বা তারপরেরটা কি 1 বাই n স্কোয়ার 1 বাই n কিউব পর 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 আগাতে যাচ্ছে, তার মানে আমি একদম লিখে দিতে পারি কি না অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। ঠিক আছে আচ্ছা দেখো তো এবার যদি আমি গুণ করি 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস 1 বাই n, দেখো তো এটার সাথে এটা গুণ করলে প্লাস 2 বাই n মাইনাস দেখো 2 বাই n এর সাথে 1 বাই n গুণ করলে সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস 2 বাই n স্কোয়ার টার্ম চলে আসছে। n স্কোয়ার টার্ম যখনই চলে আসছে তখনই আমি এটাকে লিখবো কি অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। ঠিক আছে তাহলে আমার ভ্যালুটা কত বেরোলো 1 প্লাস 1 বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। ঠিক আছে আচ্ছা এটাকে যদি আমি কম্পেয়ার করি 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p, যেখানে p এর মানটা গ্রেটার দেন 1 অবশ্যই আছে কারণ কি এটা p এর মানটা 2 আছে, তাহলে এখানে a এর সাথে রুল সমান কত হচ্ছে না 1, তার মানে a
ইকুয়াল টু 1 হচ্ছে, আর a ইকুয়াল টু 1 হলে আমরা কি জানি যে তার সিরিজটা হচ্ছে কি না ডাইভারজেন্ট। এর s ইকুয়াল টু 1 হয়ে গেলে এর মান 1 বা 1 এর থেকে ছোট হলে তখন সেটা ডাইভারজেন্ট হয়, আর এর মানটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় বা এর থেকে বেশি হয় তখন সেটা কি হয়ে যায় না কনভার্জেন্ট হয়। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো এই সিরিজটা হচ্ছে কি না ডাইভারজেন্ট সিরিজ, সামেশন অফ ইউএন হচ্ছে ডাইভারজেন্ট। নেক্সট একটা অঙ্ক চলে আসি, কি লেখা আছে 1/2 হোল টু দি পাওয়ার p প্লাস 1 ইন্টু 3 ডিভাইড বাই 2 ইন্টু 4 হোল টু দি পাওয়ার p প্লাস 1 ইন্টু 3 ইন্টু 5 ডিভাইড বাই 2 ইন্টু 4 ইন্টু 6 হোল টু দি পাওয়ার 5। এখানে কি কনভার্জেন্ট কখন হবে এবং ডাইভারজেন্ট কখন হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো যাই হোক, আমি প্রথমে কি করব না ইউএন ইকুয়াল টু বের করব, একদম ইজি জিনিস, একই সূত্র 1 3 5 2 4 6 লেখা আছে, মানে 1 3 5 ডট ডট করে লাস্ট টার্ম হচ্ছে 2n প্লাস 1 সরি 2n মাইনাস 1, তারপরে কত 2 4 6 এরকম করে লাস্ট টার্মটা কত হচ্ছে না 2n, পুরোটার হোল টু দি পাওয়ার কত আসলো না p চলে আসলো। আচ্ছা un প্লাস 1 যখন করছি তখন কি হচ্ছে না 1 3 5 ডট ডট করে 2n মাইনাস 1 টার্মটা থাকলো, n এর জায়গায় n প্লাস 1 পুট করলে আসছে 2n প্লাস 1, 2 4 6 ডট ডট করে 2n থাকলো, n এর জায়গায় n প্লাস 1 পুট করলে আসছে 2n প্লাস 2 তার হোল টু দি পাওয়ার p। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব un ডিভাইডেড বাই un প্লাস 1। আচ্ছা un ডিভাইডেড বাই un প্লাস 1 হলে কত 2n প্লাস 2 ডিভাইডেড বাই 2n প্লাস 1 তার হোল টু দি পাওয়ার p। তার মানে কি উপর থেকে যদি 2n কমন নিই 1 প্লাস 1 বাই n, আর নিচের থেকে 2n কমন নিলে 1 প্লাস 1 বাই 2n পুরোটার হোল টু দি পাওয়ার p, ঠিক না? তাহলে আচ্ছা দেখো তো আমরা এখানে 2n ক্যান্সেল করতে পারি, তাহলে লিখলাম কি 1 প্লাস 1 বাই n তার হোল টু দি পাওয়ার p ইন্টু 1 প্লাস 1 বাই 2n তার হোল টু দি পাওয়ার মাইনাস p। ঠিক আছে, দেখো তো এবার 1 প্লাস 1 বাই n তার হোল টু দি পাওয়ার p মানে কি লিখতে পারি 1 প্লাস p বাই n প্লাস দেখো তো n স্কোয়ার হয়ে যাচ্ছে, n স্কোয়ার হয়ে গেলেই আমি কি বলবো 1 বাই অর্ডার অফ 1 বাই n স্কোয়ার। ক্লিয়ার, এটার টার্ম হয়ে গেল। পরের টার্মটা দেখি তো 1 মাইনাস p বাই 2n প্লাস, এবার দেখো n স্কোয়ার টার্ম চলে আসছে, n স্কোয়ার টার্ম চলে আসলে 1 বাই n অর্ডার অফ 1 বাই n স্কোয়ার করে দিলাম, ব্যাস কাজ সারা। এবার দেখো তো 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস p বাই 2n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার দেখো তো p বাই n কে যদি গুণ করি প্লাস p বাই n মাইনাস দেখো p বাই n স্কোয়ার হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তাহলে কত প্লাস অর্ডার অফ আমি লিখতে পারি কত 1 বাই n স্কোয়ার, কারণ আর তো কোনো টার্ম থাকছে না। তাহলে আমার যেটা বেরোচ্ছে 1 প্লাস p বাই 2n প্লাস অর্ডার অফ 1 বাই n স্কোয়ার, এইটি আমার টার্ম আসছে। আচ্ছা এটাকে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার কার সাথে না 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p, যেখানে p গ্রেটার দেন 1। তাহলে দেখো তো a বাই n তো আছে, এখানে a আছে, এখানে কত আছে তার বদলে p বাই 2 আছে, তার মানে a ইকুয়াল টু কত হলো p বাই 2। আমরা জানি a গ্রেটার দেন যদি 1 হয়ে যায়, ঠিক আছে, তখন কি হবে না আমরা জানি a গ্রেটার দেন 1 এর জন্য সেটা হচ্ছে সিরিজটা কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট, আর a লেস ইকুয়াল টু 1 এর জন্য সিরিজটা কি হবে না ডাইভার্জেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা a গ্রেটার দেন 1 মানে কি, মানে আমি বলতে পারি p বাই 2 গ্রেটার দেন 1, দ্যাট মিনস p গ্রেটার দেন 2 যদি হয় তাহলে সামেশন অফ un ইকুয়াল টু বলবো কনভার্জেন্ট। একই রকম করে যদি p বাই 2 লেস ইকুয়াল টু 1 হয়ে যায়, দ্যাট মিনস p লেস ইকুয়াল টু 2, তখন সামেশন অফ un কি বলবো না ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে আমাকে এই সিরিজটা যদি দিয়ে দেয়, দিয়ে বলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে তার কোন কন্ডিশনে, চারটা অপশন দিয়ে দিল, বা ডাইভার্জেন্ট হবে কোন কন্ডিশনে, তাহলে আমরা সুন্দরভাবে আমরা এর মানটা বের করে বলে দিতে পারবো যে এখানে এটা কনভার্জেন্ট হবে আর এখানে এই সিরিজটা ডাইভার্জেন্ট হবে। দেখো তোমাদের সিরিজের যত রকম থিওরেম হয় এই সমস্ত থিওরেম সব সুন্দর করে বলে দিলাম। নেক্সট ক্লাসে আমি সিরিজ এবং সিকোয়েন্সের বেশ কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বংশীয় সাউ থেকে নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।